জমি, আমি যে মানুষ যে হাঁটতেছে তারপরে ওই 10 ফিটেরও আমি খাজনা দিই। আমার কথা হলো 10 ফিট যে হাঁটতেছে জনগণ হাঁটে, আমিও হাঁটি। আমার কথা হলো সেটা না, আমার কথা হলো সরকারের যদি টোটাল জমিটা আমার প্রয়োজন হয় তো উনি একবার করে নিয়ে নিক। আচ্ছা, এই রাস্তা ভাই, এই রাস্তার প্রশিক্ষণে এমন পরিস্থিতি দাঁড়াইছে, মানুষ তো যাইতেই পারে না এখন। এই রাস্তার জন্য হাজার হাজার লোকের খুব কষ্টকর। এরা তো এখন যে কাগজপাতি দেখায়, এই কাগজপাতি দেখার দরকার ছিল আজ থেকে আরও 10 বছর আগে, যখন মানে আমাদের দাদারও আমলের আগের রাস্তা আমরা সবসময় যাতায়াত করি এবং এখানে যত 9 ওয়ার্ডের লোক আছে সবাই যাতায়াত করে। 4 বার এর আগেও পাকা হয়েছে, তো এখন প্রশস্তকরণের কাজ চলছে। তো এই একটা কুচক্রি মহল আর কি, ওদের চক্রান্ত আর কি, তো এরা রাস্তায় বাধা দিছে। কি বলো? রাস্তা চালু হলে সবার জন্য ভালো না, যাতায়াতের এখন তো যাতায়াতের সমস্যা হইলে ভালো, সবার জন্যই ভালো। জনগণ সবাই চাই রাস্তাটা হোক। আমি প্রতিদিনই মাল নিয়ে আসি, খুব কষ্ট হয় গাড়ি নিয়ে আসতে। আমরা যাইতে পারছি না, আমার খুব সমস্যা হয়ে যাচ্ছে। রাস্তাটা দিকে তো ভাইয়া যাওয়ার মতন কোনো বুদ্ধি নেই, রাস্তাটা খুবই খারাপ, ঠিক করবে দিতেছে না। এই আমাদের কিছু লোকজনেরা, এখন আপনারা কি চাচ্ছেন? আমরা তো চাই যে রাস্তাটা ঠিক করার জন্য। মোহাম্মদ আবুল হোসেন, হ্যাঁ, পিতা মৃত্যু লোপন নিয়ে। তো এই রাস্তাটার ব্যাপারে কি জানেন আপনি, বলেন তো? রাস্তাটা দীর্ঘদিন থেকে অবহেলিত হয়ে আছে। ঠিকাদার সরকার টেন্ডার দিয়েছে, ঠিকাদার কাজ করতে আসছে, রাস্তাটা আমাদের প্রয়োজন, কিন্তু এখন কিছু কিছু দুষ্কৃতীরা রাস্তাটা বেড়ে দিচ্ছে। হ্যাঁ, এখন কি চাচ্ছেন আপনারা? এখন আমরা আবেদন করছি রাস্তা তড়িৎ গতিতে রাস্তাটা মেরামত করার দরকার। শশাস, হ্যাঁ, আমি থাকি নবদিগঞ্জে বাড়িয়ে, রাস্তা ভালো আছিল আগে, হ্যাঁ, এখন নষ্ট হয়েছে, ঠিক করতেছে, ফির মানবন্ধ করছে, তুলে ফেলাইছে, এটুকু জানি। আর ফির কাম চালু হয়েছে, ফির বন্ধ করছে আমরা, কে বন্ধ করছে? যার টাকা তাই। এখন মনে করো কাজটা বেড়ে হয়ে আছে, আমার রাস্তা ভালো আগে ছিল, এখন খারাপ হয়েছে, খারাপ লাগে। আমি ভ্যান চালাই। পরে যেটা ছিল তো কথা বলতেছি। আমরা তো কিছুদিন আগে মানববন্ধন করলাম, করার পর দেখলাম সেদিনে ডিকুটিও লাগাইলো, কিছুদিন রাস্তার কাজ করছে, কাজ করে কাজকে দেখি আস্তে আস্তে ইট ফেলে তুলে দেবে। এখন কোন কারণে তুললো, কী কারণে আমরা জানি না। শুনলাম সাংবাদিক আসছিল, আসা পরে এই পর্যন্ত এখন রাস্তার কাজও করে না, এই পর্যন্ত আছে। এই রাস্তা ভাই, এই রাস্তার প্রশিক্ষণে এমন পরিস্থিতি দাঁড়াইছে, মানুষ তো যাইতেই পারে না এখন। এই রাস্তার জন্য হাজার হাজার লোকের খুব কষ্টকর। এরা তো এখন যে কাগজপাতি দেখায়, এই কাগজপাতি দেখার দরকার ছিল আজ থেকে আরও 10 বছর আগে, যখন প্রথম রাস্তা হয়তো, তখন তো দেখার নাই উনি। কিন্তু আজকে এখানে দেখায়, আজকে যদিও দেখায় একদিকে সার নিছে, একদিকে রাস্তা দিচ্ছে, কিন্তু সে সারও দিচ্ছে না, রাস্তাও করে দিচ্ছে না। কারণটা কি? তাহলে মানুষ চলবে না। এই একটা লোকে পরিবারের ডিস্টার্ব দিতেছে, মৌবার আর মৌবারের ছেলে আর রুবেল, এরা ইট চুরি করে। সেদিন আবার ইট ফেলাইছে, ইট চুরি করছে। সেদিন মানববন্ধন করিয়া মরগন এই রোডটার মরগন খড়া করি হয়েছে। এখন আবার সাইডের ইট গাতে এরা ইট তুলি ফেলায়, কালকে ইট তুলি ফেলাইছে, আবার আজকে সকালবেলাও তুলি ফেলাইছে। তার মানে একটা পরিবারের জন্য আমরা তো রাত্রে দিনে যেখানে রাস্তাঘাটে আমরা শান্তি থাকতে পারি না, ঘুমাইতে পারি না জনগণের চাপে। এটা তো মেন রোড, আরও কয় বলে মারলি। এটা কি নতুন? আপনারা প্রশাসক দেখেন, আপনার থানার ওসি ডিসি সবাই দেখেন, এই রাস্তাটা আসি, আপনারা এটা ব্যবস্থা নেন জরুরি। এই নবদিগঞ্জ থেকে বহদারগা যাওয়া রাস্তা এবং নবদিগঞ্জ থেকে পীরগাছা যাওয়া, এই রাস্তাটি দীর্ঘদিন থেকে, আমার জন্মের আগে থেকেও আছে। 30-35 বছর আগে কেয়ারের রাস্তাটি পাকা করছিল এবং এর মাঝখানে 2 বার সংস্কার হয়েছে, আবার এই রাস্তা প্রশস্তকরণ চলতেছে। এখানে একটি মাত্র পরিবার কিছু লোককে সঙ্গে নিয়ে এই রাস্তায় বাধা সৃষ্টি করতেছে, মোটা অঙ্কের কিছু চাঁদাও দাবি করতেছিল। এই যে নবদ্বীপ, এই রোডটার নাম হচ্ছে রবিউল হাসান বুলেট সড়ক। উনি ছিল আমাদের পাইলট ছিল আর কি, উনি মারা যাওয়ার পরে ওনার নামে এই সড়কটা হয়েছে রবিউল হাসান বুলেট। এই যে এখানে লেখা আছে আর পাশে একটি ক্লিনিক, ওখানে নর্মাল ডেলিভারি হয়, মাইক্রোতে অনেক সময় প্রসূতি রুগীরা আসে। তো রাস্তার সমস্যার কারণে অনেক রুগীর গাড়ি ওখানে পড়ে গেছে।
তারপরে অনেক ট্রাক পড়ে গেছে, অনেক লোকজন ওই জায়গার সমস্যার কারণে পড়ে যাচ্ছে। তাহলে আজকে একটি পরিবারের কাছে কি রাস্তা জিম্মি থাকবে? টোটাল ইউনিয়ন একটি পরিবারের কাছে জিম্মি। আমি মনে করছি এই একটি পরিবার, এই পরিবারের কাছে জিম্মি না, আমি মনে করি এই সরকারও জিম্মি। যেখানে আমি মনে করি এখানে ডিসি মহোদয় নজর দেওয়া দরকার, ইউনো মহোদয় নজর দেওয়া দরকার।